শোনেন গো কলরা এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহ مولانا سيدنا مولانا এমন দয়ার নবীর নামটি ও ঠাকুরগাঁওবাসী কেমনে থাকলি ভুলিয়া সবাই মিলে দরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা মোহাব্বতে مولانا محمد وعلى آل سيدنا مولانا आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगम उलबी कमालिही कशफत जमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান হতে পারে অগ্নি কুণ্ডু খুবসুরত গুলিস্তান বলগম উলবি কমালিহি কশফত বিজমালিহি হসনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। এজামলিক ভাইদেরকে বলবো আপনারা ফিরে আসুন, কোরআনের পতাকা তলে কপালটা ভালো হয়ে যাবে। ওই স্বৈরাচারের নাম উচ্চারণ করে যে স্বৈরাচার এক নয় দুই নয় পৃথিবীর ইতিহাস ব্রেক করেছে, ৩০০ নেতা নিয়ে যে পালিয়ে গেল, আপনাদেরকে সাগরে ফেলে অন্ধকারে ফেলে অন্তত কর্মী হিসেবে ওই স্বৈরাচারের নেতার নাম একবার উচ্চারণ করা উচিত নয়। ঠিক না? বরং ফিরে আসুন কোরআনের ছায়াতলে কপালটা ভালো। আজ যদি এই শুকরিয়া আদায় না করো, রাগ করতেছে নাকি ভাই? আবার শুকরিয়া কি মানে? আমার ভাইজান বিএনপির মতো শক্তিশালী একটা দল যেখানে ঘরে উঠে বসে আছে,
জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল নেতাগুলো হারিয়ে তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে চোখের পানি ঝরাচ্ছে। বাদ ছিল পীর মাশায়েখদের ভিতরে, তাও সরমনা হুজুর নামলো মাঠে, আর অমনি তার পেদানি দিয়ে উঠি। এই কথা কয় না, কথা কয় না, আমি কি একটা কথা বাড়িয়ে বললাম? তারপর বাদ ছিল খিলাফতে আন্দোলন। ওরে সংগ্রাম যখন নেমেছে, ওদের কাউন্সিল করে ঢুকে মামুনুল হক, রফিকুল ইসলাম এদেরকে নির্যাতন করে শেষ করে দিল। ঠিক না? আমি বুঝাইতে চাইছি তা না, উল্টো ফলটা বুঝেন। আমি বুঝাইতে চাইছি বিএনপির মতো দল, জামাত ইসলামের দল, ইসলামের মতো দল, খিলাফতে আন্দোলনের মতো দল, শক্তিশালী দলগুলো এই স্বৈরাচারের সম্মুখে দাঁড়াতে পারে না, কারণ দাঁড়ালেই গুলি করে, সব ঘরে ওঠা। আর সেখানেই ছোট্ট ছোট্ট বাচ্চারা নিরস্ত্র কি করে সম্ভব? সম্ভব কোরআনের দিকে তাকাই দেখেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম আজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরা পড়েন না আপনারা? তো কলুর বলদ আর সিনির বলদের মতো ঘাইতেনি বলদ কি পড়ে? কি সাপের মন্ত্র, ব্রাহ্মণদের মন্ত্র, ওরা ছাড়া আর কেউ পড়তে পারবে না। কোরআন হচ্ছে সকলেই পড়বে পবিত্র, এবং তাও পড়তে হবে বুঝে শুনে। আল্লাহ বাবা শুধু এরকম তেলাওয়াত করার কথা বলে না, একরা বলে বলছে বুঝে শুনে পড়তে। সারা জীবন নামাজ পড়তে কপালে ঘা হয়ে গেল, হাঁটুতে ফোড়া হয়ে গেল। এখন সূরা ফিলে কি বলিল কিছুই জানি আন্দাজি মুসলিম একটু রাগ করলে না? কত বাস্তবে কোরআন, বাস্তবে মিলিয়ে যাচ্ছে, একবারে হুঁশ নাই। কি মিলিয়ে যাচ্ছে একটু দেখেন। রাগ করছেন নাকি ভাই? আমার ভাইজান, সেদিন আব্রাহা তৎকালীন জমানার শ্রেষ্ঠ স্বৈরাচার আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আসলো, আল্লাহর ঘর কাবাকে বিলীন করে। আর তৎকালীন জমানায় সবথেকে সন্ত্রাসী শক্তিশালী লড়াকু সৈনিক ছিল কুরাইশ বংশ। লড়াকু কারো তোয়াক্কা করতো না, পৃথিবীর কোন লোককে গোটা পৃথিবীকে আরব ওজবি বলতো, আরব রাজনীতিকে আরব, এই জন্য আরব নাম না। আমরাই জানি, আমরাই শ্রেষ্ঠ বলে, বুদ্ধিতে, জ্ঞানে, গুণে বস্ত্রে আমরা শ্রেষ্ঠ। সমস্ত পৃথিবীকে তারা ওজবি বলতো, মূর্খের। সেই শ্রেষ্ঠ পালোয়ান, শ্রেষ্ঠ মাস্টাররা আপনার সঙ্গে টিকে থাকতে না পেরিয়ে ঘরে সূরা ফিল দেখেন, এখনই ব্যাখ্যা দেখেন, শানে নজরুল দেখেন, দেখেন তার কবে দেখবেন? মরণের পরে। রাগ করতেছে নাকি ভাই? আমার ভাইরা এখনো হুশ হয়ে নিয়ে যাচ্ছে, আরো একটু মারির দরকার। 16 বছর দিয়ে গেছে, আরো 32 বছর দেওয়ার দরকার ছিল। এখন সব দোকানে দোকানে ঘটছে ছেলে দিয়ে মেয়ে, একটা কোরআনে মাহফিল আসছে। এদের মারির দরকার আছে। এত বড় একটা তাফসীর মাহফিল আছে, সব বাজারে লোক আসলে এখানে ধরবেই। আমার ভাইজান, যে কথা বলতেছিলাম, এই আব্রাহা ঘরে উঠে বসে থাকলো, ঘরে উঠে লোকের চোখের পানি সেই কাজ চাললাম। এই জালিম সরকারের সম্মুখে আমরা দাঁড়াতে পারছি না। তোমার ঘর তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
সাহায্য করে আবাবিল পাখি পাঠাইলেন, ঠিক না? পাইছিল পায় নকরে শস্যের দানার মতো পাথর, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা। কেমন বোমা তা শুনিয়ে মরে। তাফসীরের ভিতরে এসেছে শস্যের দানার মতো বোমাটা যখন মাহমুদ হাতির পরে যে লড়াকু সৈনিককে মাথায় ফেললো, ওই আবাবিল পাখি যেই ফেলেছে সমস্ত শরীরটা দ্বিখণ্ড হয়ে দুই পাশে পড়ে যায় এবং হাতির পাতাটা হাতে পিঠের পরে যেই যায় একবারে দ্বিখণ্ড হয়ে হাতিটা দুই ভাগে পড়ে যায়। মনে হচ্ছে কেউ করার ভিতরে সমান করে কেটেছে। আল্লাহু আকবার বলেন। তাফসীরের ভিতরে এসেছে দ্বিখণ্ড হয়ে পাথরটা জমিনে পড়েছে, যেখানে পড়েছে 7 তবক জমিনের ভিতরে পাথরটা ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। কোন জাতের বোমা? যা পৃথিবী আমেরিকা চেষ্টা চালাচ্ছে এই জাতীয় বোমা তৈরি করতে এখনো পারি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমেরিকা অনেক কিছু তৈরি করেছে, কিন্তু এই বোমা এখনো পারে নাই। আমার ভাইজান, আল্লাহ বলেন ওই স্বৈরাচারের হস্তি বাহিনী গরু ছাগলের খাবারের ভুসিতে আমি আল্লাহ পরিণত করে দিলাম। সিল্লা বলে মারহাবা। আজকে বাংলাদেশের দিকে তাকালে একই অবস্থা। যেখানে বড় বড় দলের নেতাগুলো ঘরে উঠে বসা, জামাত ইসলামের দল চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ যখন কাঁদে, আল্লাহ পারলাম না এই সোনার বাংলাদেশ তোমার বাংলাদেশ, আল্লাহ তো সবই তোমার বাংলাদেশ তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি ঠেকাও। সুবহানাল্লাহ বলে। তখনই দেখা গেল আবাবিল পাখির মতো আমার দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সম্মুখে এই শক্তিশালী স্বৈরাচার একেবারে গরুর ভুসির মতো হয়ে ভারতে মোদির কাছে ঠিক না? সাহায্য করলো কে? আরো জোরে বলেন না, কে করলো? আল্লাহ বলছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি না করো লাযিদান্নাকুম, যেমন দিবসেন বাবার হয়েছে দ্বিগুণ, অর্থাৎ 16 বছর তোমরা নির্যাতন ভোগ করেছো, আর আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ময়দানে যদি সজাগ না থাকো, ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, তাহলে শুনে রাখো আবার নতুন করে তোমাদেরকে পাকড়াও করব। তখন আর 16 বছর না, 16 দুগুণে 32 বছর কম। তাহলে আমাদের সজাগ থাকতে হবে, শুকরিয়া আদায় করে বাংলার জমিনে কথা কয় না কেন? কোন ভেদাভেদ করলে চলবে না। আসুন এবার সরাসরি কোরআনের কাছে চলে যায় ইনশাআল্লাহ। আমি আজকে কোরআন দিয়ে দেখাবো এরা কেন জ্ঞান যাবেই তো কোরআনে বলেছে, গোষ্ঠী শুদ্ধ নিয়ে পালাবে তা কোরআনে বলেছে, তা আজকে দেখাবো। অসুবিধা আছে আপনাদের? কোরআন যদি বলে তো সমস্যা নেই। আচ্ছা তাহলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم
আয়াতিল্লাহ সাদাকাল্লাহুল আযীম ইলা আখির সূরাতুল বাকারা 61 নম্বর আয়াত। সূরাটার নাম কি বললাম? কিন্তু ক্লাস শুরু হয়েছে তাফসীরের ক্লাস। কথা ঠিক আছে তো? এক কান্দে শুনবেন আর এক কান্দে বের করে দেবেন, এই আয়াত হবে। মহাবিশ্বের মহাবিশ্বায় 114টি সূরার সমন্বয় মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই সূরার প্রথম নাম হলো বাকারা, আর শেষ সূরার নাম হলো নাস। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তার আগে একটু শুনি, কোন আয়াতের তাফসীর করতে হলে ন্যূনতম 5টি পয়েন্টের পরে লক্ষ্য করে তাফসীর করতে হবে। ন্যূনতম মুফাসসিরিন কেরাম বলেছেন 20টি পয়েন্ট, কেউ বলেছে 17টা, কেউ বলেছে 14টা। সর্বনিম্ন 5টি পয়েন্টের পরে লক্ষ্য করে যদি কেউ তাফসীর না করে, ওই আয়াতের তাফসীর হবে। আমরা আন্দাজে পড়ি, যেমনি তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট, যে প্রেক্ষাপটে কোরআনের তাফসীর করা হচ্ছে, ওই প্রেক্ষাপটে বাস্তব শিক্ষা থাকলে তার জনগণের সম্মুখে তুলে ধরে। ঠিক কিনা? কিন্তু আমার দেশের আলেমরা কোরআনের তাফসীর ঠিকই করে, ভুল করে, বাস্তব শিক্ষাটা তুলে ধরতে চায় না। ইমামতি চলে যাবে সে ভয়, মায়ের খেতে হবে সে ভয়, জেলে যেতে হবে অথবা হাসির মঞ্চেও যেতে হতে পারে। ঠিক কিনা? তাই বলে কি আমি বন্ধ করবো নাকি? ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা উঠায়, একটু তাকবীর দিন। লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো না, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। ও ভাই একটু হাত উঁচু করে, অনেকে হাফ উঁচু করেছেন, ব্যাপারটা হাফ মুসলমান নাকি? হ্যাঁ, একটু নাড়েন তো দেখি। আল্লাহু আকবার, মনে হচ্ছে একবারে ফুটান্ত ফুল। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ একটি কথা শুনুন, তাফসীর শুনতে চান, আমি জানি, বিশ্বাস আছে আমার। আল্লাহ বলছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপর জান দাও। তো খুব চালাক, রাজপথে জান দিতে চাও, মাল দিতে চাও। এই যে আমার ভাইজান 5 মিনিটের জন্য যার হাত তার পকেটে ঢোকা, পকেটে যা আছে সব বের করে, তবে আকিস বিড়ি আর গ্যাস লাইট যদি থাকে ওগুলো থাক, সব দিয়ে দেন। ভলেন্টিয়ার ভাইরা যান, আমার মা ও বোনেরা, আপনারা মেহেরবানি করে আপনার প্যান্ডেলের টাকাগুলো একটু উঠে সহযোগিতা। যদি তাফসীর শুনতে চান খুব দ্রুত 5 মিনিট, তার বেশি লাগবে না। কেউ উঠবেন না যদি কোরআনের প্রতি এতটুকু ভালোবাসা থাকে, এতটুকু ভালোবাসা যদি কোরআনের প্রতি থাকে, কেউ উঠবেন না। একটু মহব্বতে বিএনপির সহসভাপতি 1000 টাকা চিল্লা বললে মারহাবা। ইউনিয়ন সভাপতি, আল্লাহ কবুল করুন, আমিন। সাংগঠনিক 500 টাকা, সাংগঠনিক সম্পাদক 500 টাকা বিএনপি, না? আল্লাহ কবুল করুন, আমিন। মুজিবুর রহমান মিলার নাকি বিএনপির ব্যবসায়ী 1000 টাকা চিল্লা বললে মারহাবা। আল্লাহ তুমি দেখছো তোমার গোলাম আপনি নেই, তোগুলো মুসলমান বানাই নেন। আলহামদুলিল্লাহ। আজ যদি কোনো ভাড়া থাকেন, বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক 1000 টাকা চিল্লা বলে মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
কোন দলের কি কাজী সাহেব 5 নম্বর ওরা 5 নম্বরের মাথা কাজী সাহেব জামাত ইসলাম 1000 টাকা সিল্লা বলে মারহাবা আল্লাহ কবুল করুন আমিন আমার ভাইরা দান করছে আর কোন ভাইরা থাকলে দ্রুত দেন এক্ষুনি আলোচনা শুরু হবে কঠিন আলোচনা বিজ্ঞদের জন্য প্রয়োজন না আসলে করার কিছু না জামাত ইসলামের সহসভাপতি 5 নম্বর ইউনিয়ন 5 নম্বর ইউনিয়নের জামাত ইসলামের সহসভাপতি 500 টাকা চিল্লা বলি মারহাবা যাক মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আর এক ভাই 500 টাকা নাম কে আমিন শফিকুর ভাই একটি জামাতের নবীন নাম লিখে সব জায়গাতে আছে সব জায়গায় আছে কেউ হইল এই 2000 দেশে আমার শফিক ভাই 2000 তো হচ্ছে না আরো বেশি চাচ্ছে ওই যে বেশি চাচ্ছে শফিক ভাই পাঁচ বলি দাও বলি দে ওই মসজিদের মুসল্লি ও হবে না 5 বলি দিই আমি সবাই চাচ্ছে হ্যাঁ আপনি বাকিতে দেন আপনি বাকিতে দেন বাকি 3000 ওই ঠিক আছে চেয়ারম্যান সাহেব বলেন এই 2000 দেশে বাকি 3000 চিল্লা বলে মারহাবা আর মারহাবা আল্লাহ ইজ্জত বাড়াই দেবে বারাকাত দিবে ইনশাআল্লাহ আব্দুল গফফার হাফিজ আব্দুল গফফার ভাই 500 টাকা চিল্লা বলে মারহাবা আল্লাহ কবুল করুন আমিন শ্রমিক কল্যাণ সভাপতি আলহামদুলিল্লাহ লুৎফুর রহমান 1000 টাকা মোহাম্মদ লুৎফুর রহমান 1000 টাকা চিল্লা বলে মারহাবা এই যে দ্বিতীয় আছে কি জ্বালায় বললাম ওনার লুৎফুর রহমানের স্ত্রী আরো 200 টাকা চিল্লা বলে মারহাবা আমার মাকে কবুল করুন আমিন বাকি যদি সিমেন্ট কেউ দিতে চান লিখে দিয়ে পাঠান আমি নাম বলে দেব এখন তাফসীর শুনতে ওই সহসভাপতি কই মাশাআল্লাহ এই মুজাহিদ যেখানে বসে আছে বুঝতে পারেন 3000 টাকা চিল্লা বলে মারহাবা চেয়ারম্যান দেবে না নাকি কি বললো নাকি কালকে ওটা আব্দুল সালাম যুক্তবাদীকে দিবেন আজকে কি দিচ্ছেন আপনি ওই যে সবাই চাচ্ছে কি করবে আপনারা কি বলেন আমাকে জবাই করলে আমি জবাই করব দোয়া করে দেবো এবার উপজেলা চেয়ারম্যান হ্যাঁ এমপি নমিনেশন দেব আমরা এমপি ও তাহলে তো এমপি নমিনেশন চাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন আমরা কাজ করব জালাল ভাই আলেমে দ্বীন তিনি 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন মুজাম্মেল হক 2 বস্তা সিমেন্ট মুজাম্মেল হক ভাই 2 বস্তা সিমেন্ট চিল্লা বলে মারহাবা চেয়ারম্যান সাহেবের জন্য আসলে আগে এমপি বাক্কার মামা এক লাখ জামাল মেম্বার 10 বস্তা সিমেন্ট সাবেক মেম্বার ওই যে জামাল মেম্বার কই এই বাইরে একটু না দেখলে একটু দাঁড়ান দিতে দাঁড়াতে কেন বলা 10 বস্তা সিমেন্ট চিল্লা বলে মারহাবা আরো জোরে বলা যাবে না মারহাবা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা দান করছে আল্লাহ সকল দানে তুমি বারাকা দান করে দাও আল্লাহ আমিন আর কেউ থাকলে দ্রুত বলতে হবে এক্ষুনি আর মারা আপনারা সিরকুটে লিখে পাঠাবেন বাকিতে নগদ না থাকে বাকিতে সিরকুটে লিখে আগামী মাসে 5 তারিখে আনোয়ার হোসেন বিদেশে আছে 5 তারিখে 5000 টাকা দিতে চাইছেন আনোয়ার হোসেন বিদেশে আছেন উনি 5000 টাকা চিল্লা বলেন মারহাবা আব্দুর রশিদ মেম্বার আব্দুর রশিদ মেম্বার কই আছে নাই 2 বস্তা ভুট্টো আর 10000 টাকা মসজিদ কাজ শুরু হলে চিল্লা বলেন মারহাবা এ তো হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ মহিলা সভানেত্রী বিএনপি 2000 টাকা চিল্লা বলে মারহাবা আসুন এবার আমি যারা দান করেছেন করেননি তারা দান করতে থাকেন আর যারা করেছেন তারা শুনেন আমার ভাইজান
আমি যখন কামেল পাশ করলাম, আমার কথাটা বল, হাদিস নি, তখন নিজে নিজে একটা ভাব, ছাত্র মানুষ তো কামেল পাশ করে। মুজিবুর রহমান চাচা উনি দিলেন 1200 টাকা। মুজিবুর রহমান 1200 টাকা। বিদেশে আছে রুহুল আমিন, রুহুল আমিন বিদেশে 1000 টাকা। আল ইমরান মিলন 500 টাকা। চিল্লায় বলে মারহাবা। নজরুল ইসলাম 5 ব্যাগ। নজরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট। চিল্লায় বলে মারহাবা। 10 বস্তার উপরে কিন্তু আর কেউ উঠলো না। 10 বস্তার উপরে যদি কেউ থাকে একটু বলেন, আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান, আমি বলতেছিলাম যে আমি তখন নিজে নিজে ভাবতে লাগলাম যে আমি একটু হাদিসে মাস্টার্স করেছি, জানো তো না ব্যাপারে, অহংকার ভাব। এরপর যখন রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামী স্টাডিজ নিয়ে মাস্টার শুরু করলাম, তখন মনে হলো ইসলামের জ্ঞান শুরু হচ্ছে। আমি 1 নয় 2 নয় 3টা মাস্টার ডিগ্রি নেওয়ার পর নিজে একটু ভাব আসলো, গ্রামে আসতে লাগলাম ভাবে। আলহাজ ইসরাইল হোসেন 500 টাকা এক জায়গায় লিখে রাখেন, বলে দিবেন। আমার ভাইরা, তারপর যখন কর্মজীবনে সে তাফসিরে হাত দিলাম, তখন মনে হলো তাফসিরের জ্ঞান কেমন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। 1 নয় 2 নয় 24 খান তাফসির আংশিক এবং ফুল পড়ল। তখন নিজে নিজে একটু মনে ভাব আসতে লাগলো, তাফসিরের কথা অনেক জেনেছিল, যে সত্য কথা বলতে লজ্জা কিসের। আল্লামা সাইদ কুতুব মিশরে ওই জালিমের কারাগারে বসে বসে যে তাফসির করে লিখেছিলেন, আল্লামা সাইদ কুতুবের লেখা ফি জিলালিল কুরআন। আলেম যারা আছেন জানেন, এই তাফসির কান যখন হাতে নিলাম, আমার মনে হলো আমি তাফসির জগতে শিশু হয়ে গেছি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, আমি বুঝাইতে চাইলাম আমি কোরআন যত জানতে চাচ্ছি ততই কোরআনের কাছে আমি শিশু হয়ে যাচ্ছি। কথা কন না কেন? অথচ আমার দেশে কিছু মুসলমান 2-1টা ছোটি বই বগলে কি ঘুরে আর কথা বাজে। তবে আপনাদের এলাকায় আমি আমার ভাই জানে এই তাফসীর পড়ে আমি যতটুকু বুঝেছি, আজকে তার বাস্তব কিছু ধারণা দিয়েছিল, নাহলে আমি করলাম না। আপনার শোনেন না শোনেন, যে কয়জন শুনবেন সেই কয়জনে শোনেন। রাজি আছি তো ভাই? শুনতে রাজি আছি তো? আচ্ছা উঠে যাবেন কে কে একটু হাত। মাশাআল্লাহ, কবুল। ভাই রাহমাতুল্লাহ শুন, 5টি পয়েন্ট এবারে তাফসীর হবে। প্রথম পয়েন্ট সহিহ তেলাওয়াত, 2 নম্বর হলো শব্দের বিশ্লেষণ, 3 নম্বর হলো সরল অনুবাদ, 4 নম্বর হলো বাস্তব শিক্ষামূলক অনুবাদ এবং 5 নম্বরের ব্যাখ্যা। এই 5টি পয়েন্টে পরে এই ছোট্ট বড় একটা আয়াতে তার শেষ অংশটুকু তাফসীর করব। তাও যদি শুনতে না চান, এই মুসলমান কোরআনকে ভালোবাসে কথা বলা বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? আমি তো আমার বাবার কথা বলছি, আমি আমার আল্লাহর কথা বলছি। ভাই রাহমাতুল্লাহ শুন, শব্দিক বিশ্লেষণ। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। কথা ঠিক আছে তো? দুটো কথা মনে রাখো, মুখস্থ করো। কোরআন শরীফ পড়তে তো দুটো কথা মুখস্থ করো। যে বাকারা আমার মা, আর শুনুন ও মা, শুধু কিসসা কাহিনী আর শুনতে চাই না, কোরআনের তাফসীর শুনুন, কপালটা ভালো হয়ে যাবে। অন্তত দুটো কথা শিখে যান, তা তো লাভ হবে। সারাটা জীবন কোরআন পড়তেছেন, বাকারা মানে কি তা জানেন না, নাস মানে কি তা জানেন না, কোরআন পড়ে কি লাভ হলো? অন্তত দুটো কথা আজকে শুনুন, বাকারা গরু, নাস মানে মানুষ। কিন্তু আমার ভাইরা, গরু কেন এই সূরাটার নামকরণ আল্লাহ করলো? একবার কেন ভাবলেন না? আমার ভাইরা, আমার এক বুদ্ধিজীবী, টাকু বুদ্ধিজীবী, তিনি বললেন, তয়েব সাহেব, আল্লাহর মনে হয় মাঝে মাঝে জ্ঞান একটু লোভ পায়। কেন লোভ যদি না পাবে? আল্লাহর এত সুন্দর সুন্দর নাম, পাক পাকালি, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, ডোবা, আসমাউল হুসনা,
লক্ষ লক্ষ কোটি কোটি নাম আল্লাহ, সুন্দর একটি নাম চুজ করে আল্লাহ তো এই সূরাটার নামে প্রথমে বসাতে পারে, বসাই গরু বসাইল কেন? গরু শব্দের অর্থ নির্বোধ। তাহলে কি আল্লাহ নির্বোধ? নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি কোরআনটা নির্বোধ? তাহলে কেন বসালো? কেন চিন্তা করেন? অথচ আমার ভাইরা, এই যে ধান লাগাইছেন, পাশাপাশি দুইজন ভাই ধান লাগালেন একই জমি, একেবারে পাশাপাশি। একজনের জমিতে ফলন হলো 40 মণ, আর একজনের জমিনে ফলন হলো 30 মণ। 30 মণ যার জমিনে ফলন হয় তার তো মাথা বিগড়ে যায়, ব্যাপারটা কি? ওর 40 মণ, আমার 30 মণ হইলো কেন? ওর যে জমি আমারও সেই জমি, ও যে মেডিসিন দেয় আমি তো সেই মেডিসিন দিই, আমিও কাজ করি সেও কাজ করে, আমার কেন কম হলো? কেন কম হলো? আমি সমপরিমাণ বাড়াবো। আপনার মেধা কাজ করে, শুধু তাই নয়, আপনি ব্যবসা করছেন, পাশাপাশি দুটি দোকান, একটি দোকানে তরতর করে ব্যবসা উন্নতির দিকে চলে যায়, আর একটি দোকান নিম্নগামী হয়ে যাচ্ছে। তখন আপনার ব্রেনে, আপনার মেধায় চাপ পড়ে যায়, কি তো চাপ পড়ে, কেন এমন হলো? ও যে পলিসিতে ব্যবসা করে তরতর করে উপরে উঠে যায়, আমি সেই পলিসিতে যাবো। এই কথা কন না কেন? এই কথাকে ঠিক বলছি? শুধু তাই নয়, আর এক কাজ বলি, এই যে সুন্দর সুন্দর ছেলে আপনার হয়েছে, ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন, মেয়ে দেখতে যখন গেলেন, মেয়ে যখন নষ্ট, সামনে আঙ্গুল দেখেন, নখ দেখেন, হাত দেখেন, পা দেখেন, আহা চোখ দেখেন, ভুরু দেখেন, নাক দেখেন, এই কথা কয় না? কথা ঠিক আছে তো? আর বাড়ির দিকে তাকাই, আমার ছেলের সঙ্গে এই মেয়েটা অ্যাডজাস্ট হয় কিনা, কতটা মেধা আপনি খাটান। আমি কি বাড়াই বলছি নাকি? কিছু কিছু বাবারা, আবার ঘটকরা মেয়েদের মুখ ধুয়ে দাঁত দেখে। এই কাজটা করেন না, ওকে গরু না কি হোক, গরুর দালালরা যখন গরু কিনতে যায় দেখি 4টি 5টা 6টা যায় একসাথে, দালাল যাই নাক একদম ধরে টেকি তোলে আর পিছনে ঢিলে টেকি ধরে আর কয় হা করে ধর, দাঁত কয়খান দেখি। এ কি গরু? যাকে আপনি পুত্রবধ করে বাড়িতে নিয়ে আসবেন, তার দাঁত গরুর মতো হা করে দাঁত দেখেন। এই কাজটা করেন না, এরকম আপনারা হয়তো করেন না, ওদের থেকে আসে। আমি বলছি তা নয়, আমি বলছি আপনার ছেলের সাথে অ্যাডজাস্ট হয়, আপনি কত পরীক্ষা নিরীক্ষা করছেন, আপনার মেধা আইকিউ কত ভাবে কাজ করছে, কথা কন না? আমি কি এটা ঠিক বলেছি? আচ্ছা বলুন, এবার আপনাকে জানতে চাই, এই ছেলের কাছে, এই ছেলে, এই মেয়ে, এই ব্যবসা, এই চাষাবাদ, এর থেকে কোরআনকে বেশি ভালোবাসেন না কম? কথা কয় না। সবার থেকে আমরা কোরআনকে বেশি ভালোবাসি, কারণ নামাজে কোরআন, রোজায় কোরআন, হাজে কোরআন, মরাতে কোরআন, হওয়াতে কোরআন, বাড়িতে কোরআন, ঘাটে কোরআন, মাঠে কোরআন, যাওয়াতে কোরআন, আসাতে কোরআন, সর্বক্ষণিক ভাবে আমরা কোরআন নিয়ে আমাদের জীবনটা অতিবাহিত করছি। ঠিক না? কথা ঠিক আছে তো? মেয়ে একদিন দেখতে গেছে শেষ, আর কোরআন তো তা নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন কোরআন। ঠিক না? কোরআন আপনার অঙ্গ অঙ্গি ভাবে আপনার সঙ্গে জড়িত, আর কোরআনকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আপনি। অথচ সেই কোরআনের প্রথম সূরার নাম গরু কেন, আর শেষ সূরার নাম নাস কেন হইল? একবার আপনার মেধা কাজ করলো না কেন? সব জায়গায় মেধা কাজ করছে, এখানে কেন করলো না? তাহলে কি আপনার কি কোরআনকে ভালোবাসে না আসলে প্রতারণা রাগ করতেছে নাকি ভাই? কেন? এই জন্য আজকে গবেষণায় বসতে হবে। রাজি আছি তো ভাই? আল্লাহ রাসূল বলেন, কোরআনের একটি আয়াত নিয়ে যারা গবেষণামূলক আলোচনা করে এবং শোনে, ফি সিত্তিনা সানা, 60 বছরের নফল ইবাদত তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই জন্য আমরা গবেষণা করি। কেন আল্লাহ গরু রাখলো? শুনতে রাজি আছেন তো ভাই? আগে শব্দ বিশ্লেষণ খুব সংক্ষেপে বিস্তারিত বলতে হবে, আমি যাবো সম্মুখে ইনশাআল্লাহ। কেন ওরা বাংলাদেশ থেকে বাইরে এসে পালা? কেন? এটা আল্লাহ বললো, আমরা
কথা ঠিক আছে তো? ইনশাআল্লাহ। কোরআনে কি নেয়? ভাইরা ভাইরা শুনুন, তারেক খুব খেয়াল করি। আল্লাহ বলছে মিনাল ইলমি কলিলা, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামান্য অতি সামান্য জ্ঞান দান করেছি। কত সামান্য! আমার আলেম ভাইরা আছেন, জাররা বলা হয়েছে। জাররা কাকে বলে? একটা বালু কণাকে 70 ভাগ করলে 1 ভাগকে জাররা বলে। এরকম জাররা পরিমাণ জ্ঞান গোটা বিশ্ববাসীকে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সে জাররার সম্পর্কে আমার রাসূল ব্যাখ্যা করলেন কিভাবে? এভাবে, একটি তৃষ্ণার্ত পাখি, ছোট তৃষ্ণার্ত পাখি সমুদ্রের বক্ষে যখন তার তৃষ্ণা মেটাবার জন্য ঠোঁটটা নামিয়ে দেয়, তৃষ্ণা মেটাবার পর সমুদ্রের বক্ষের থেকে যখন ঠোঁটটা উঁচু করে, ও আমার গোলাম, আল্লাহ বলছেন, ও আমার গোলামেরা, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ওই ঠোঁটের মাথা দিয়ে যতটুকু পানি পড়ে তোমাদের চোখের রাডারে ধরতেও পারে, নাও পারে, কিন্তু আমি আল্লাহ জানি। ওই সামান্য পরিমাণে জ্ঞান গোটা বিশ্ববাসীকে আমি দান করেছি, শুধু মানুষকে নয়, সমস্ত সৃষ্টিকুলকে, ঠিক কিনা জোরে বলুন। আর মহাসমুদ্রে যত পানি, জমিনের নিচে যত পানি, টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, ডুবা, নদী, খাল, বিলে যত পানি, আসমানে যত পানি, আহা, মানুষ এবং সৃষ্টির শরীরে যত পানি, সব পানিগুলো এক জায়গায় করলে যার পরিমাণটা যেমন হবে, তোমরা ভালো করে শোনো, কোরআনের জ্ঞানটা হলো ওই পরিমাণের থেকে আরো বেশি। আল্লাহ বলে, সেই কোরআন একটু জানতে ইচ্ছা হয় না? কি বলবো, এই কয়জন লোকে আমার মাহফিলে এরকম হয় না, তো কেন হচ্ছেটা কি? এই আজকে এরকম, আমি তো ওয়াজ করছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, এরকম কোথাও হয়? দানাহাটে সে মাহফিল করে লক্ষ জন। বাস স্ট্যান্ডে মা বললাম, সে একই অবস্থা। ঠাকুরগাঁও আল্লাহ বলে, ও তাও হতে পারে, চতুর্দিকে মাহফিল ঘেরা হতে পারে। আচ্ছা, যে কয়জন আছে আমার ভাইজান, আসুন, তার আগে আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ এই এতটুকু জ্ঞানে কত অহংকার, কত তাকব্বরি, কত মাতব্বরি, কত আইনাগার, কত গুম, কত খুন, কত কুরাস, আবার কত ফ্যাক্টরি বানালে। কে বলছে? আল্লাহ। এতটুকু জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান দিয়ে তোরা কত কিছু করছো, পৃথিবী নাড়াই ফেলাচ্ছ। আগের তাই সে বলি যাচ্ছে, আমি 100 সাল বলতো, আল্লাহ এরকম আছে না? শৈরাচার বলেছে আমি 41 সাল। তুমি কি আল্লাহ তাআলা? তুমি 41 সাল বললো? প্রতি বছর 5 বছর ম্যান্ডেট দেয় জনগণ। জনগণ যদি তোমার ম্যান্ডেট না দেয়, তুমি 41 সাল বন্ধ থাকবে। কথা কয় না। তুমি আগে বললে কি করে? অহংকার, তাকব্বরি, কথা কন দেখেন। হ্যাঁ, এখানে ওর বলছে, তোমরা কাদাকাদি করো না, আমি চট করে চলে আসবো। আপনার শোনেন, আমার কর্মীরা কাদাকাদি করছে, ওই আপনাদের তারের বেড়া তো পাশে, তারের বেড়া ও পাশে আমি আছি, এ পাশে তুমি আছো, কান্দাকাদি করে পাশাপাশি চট করে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা বলছে, ও বাবু তাড়াতাড়ি চট করে আসি, চট করে তাড়াতাড়ি, আমরা কট করে মট করে ঘাড়টা ভেঙে দিই, আয়না করে কথা কয় না। ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বহিসা আছি, রিসিপশনে বহিসা আছি, জুতার মালা লহিয়া,
আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, কথা কয় না, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বুবু, সবকিছু ভুলিয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? পাঁচখান আছে, মাঝে মাঝে দিবা। আমার ভাইজান, আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, এই সামান্য জ্ঞান দিচ্ছি সেজন্য তোমরা কত কারখানা তৈরি করলে, ফ্যাক্টরি বানালে। তোমাদেরকে জানা আছে পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরি হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। ফ্যাক্টরি কি আপনারা চেনেন? হ্যাঁ, ফ্যাক্টরি চেনেন আপনারা? সারা জীবন করলে, সারা জীবন করলে, হ্যাঁ, কোরআন নিয়ে পাগল হয়ে গেছে। মানুষ তৈরি ফ্যাক্টরি কি তাও জানেন, করলেন না, করলেন না। মহারাজ তো চিন্তা করতে, হুজুর এইবার আমাদের নাম, কারণ মানুষ তো আমাদের, মানুষ তো আমাদের রেহেম থেকে বের হয়, তো হুজুর যাবে কোথায়, হুজুর যাবে কোথায়। বাবারাও চিন্তা করছে হয়তো আমাদের নাম, আমাদের ঔরুস না হলে ওরা রেহেমে পাবে কোথায়, রেহেমে পাবে কোথায়। আবার কেউ কেউ মনে করতে পারে মাদ্রাসায় মনে হয় মানুষ তৈরি ফ্যাক্টরি, কিন্তু আমার ভাইরা না, মায়েদের রেহেমে মানুষ তৈরি ফ্যাক্টরি না। মায়েদের রেহেম থেকে যদি সব মানুষ হতো তো শেখ হাসিনা কি মানুষ? ও কি মানুষ? এ কথা কয় না, কথা কয় না। ভয় লাগছে নাকি আপনাদের? শেখ হাসিনার নাম যত বলবেন তত সব, নাউজুবিল্লাহ বলেন, একটু শুনিয়ে মারেন। আমি উল্টো পাল্টা কথা বলি। সেদিন আমার ছাত্র কমেন্টস করেছে আমার, স্যার আপনি এই উল্লুট পালাট কথা বললে লোকজন তো আপনার খারাপ বলবে, আপনি আমাদের স্যার অধ্যাপক মানুষ। কেন? কিন্তু আপনি যে বলেছেন যে ব্যারিস্টার সুমনের এমন প্যাদানি দিচ্ছে, ব্যারিস্টার সুমনের চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে। কেমন কেমন ভাষা হয়ে গেল, ভাষা হয়ে গেল, গ্রামানীর ভাষা, গ্রামানীর ভাষা। কপাল দিয়ে কোনোদিন কি পানি গড়িয়ে পড়ে, পানি গড়িয়ে পড়ে নাক দিয়ে, ভুরু দিয়ে, দাঁড়িয়ে দিয়ে, কাপড় বিদ নিচে পড়বে, কপালে যাবে, কপালে যাবে। আমি বলে বাবা তুমি বুঝতে বাবা সামনে বলেন কি, ও যে স্বৈরাচার যে অন্যায় সে করেছে, ওর তো মায়ের সোজা করে দাঁড় করে দিতে হবে। ওর মায়ের দিতে উল্টো, কত গাছে পা ঝুলইয়া কাঁদানি শুরু হয়। কথা কথা না, গাছে যদি পা ঝুলে মাথা নিচে দিয়ে থেকে যদি প্যাদানি দেয় তখন পানি কোন কোন পাশে যায়? চোখের পানিতে তো কপাল হয়ে গেছে। আমার ভাইজান, শেখ হাসিনার নাম বলে যে সওয়াব হবে এই নেন, প্রমাণ হাজিউল হারামাইন যারা আছে, কাবা শরীফ তাওয়াফ করার পরে আবু জেহেলের বাড়ি দেখতে গেলে উনি চাগা নেই, জোর বাড়ি দিয়ে কিছু ফেলিয়ে আসছে। কারণ সবাই জানে বাড়ি ফেলিয়ে আসা সওয়াব, সবাই জানে। আমি 23 সালে গেলাম হাজে, একটা কাফেলার নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল। ওরা সব আবু জেহেলের বাড়িতে আমশারি আসলেন, সবার সাথে একটা লোকেরা আসছে, অনেক পরে বেরিয়ে এসে আমি তার জন্য দাঁড়িয়ে আছি, যেহেতু আমি লিডার দাঁড়িয়ে আছি, দেখি সমস্ত শরীর ঘেমিয়ে ভিজে গেছে, জামা কাপড় ভিজে সাত। ভাই এত লেট হলো, হুজুর বুঝতাকে মাফ করেন, বড় আশা করেছে 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে। মনে মনে আমি পোষণ করেছি, নিয়ত করেছি হাজে মাবরুর করি যাব, কোন জায়গা বাদ দেব, একটি সবার কাজে বাদ দেব। আমি জানি আবু জেহেলের বাড়িতে বসে পায়খানা পোশাক ওর মুখে ফেলানো সৈরাচার সব।
এই কথা কয় না, না গুনাহ হবে, গুনাহ হবে, কেউ লিখতে পারবে? সব সব কথা কয় না কেন? তাই তো আমি বসে আছি কিন্তু বেরোচ্ছি, এত কুতাকুতি করছে মোটে বের হচ্ছে না। আর আমি বলে আল্লাহ এর মুখে না ফিরে যান, না ফিরে যান। এই কুতাকুতি করতে যে সময় লেগেছে একটু কষ্ট হয়েছে। আমি বলছি তাহলে স্বৈরাচারের মুখে যদি পায়খানা ফেরা, পোশাক ফেরা যদি সওয়াব হয়, তার থেকে বড় স্বৈরাচার শেখ হাসিনা তিন বেলা ঘৃণা করে ওর মুখে ঝাঁটা মারাও সওয়াব। ঠিক না? একটু রাগ করলেন মনে হয় আমার ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না। এবার শুনুন আমার ভাইরা, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ সব থেকে বড় ফ্যাক্টরি নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। আর সে ফ্যাক্টরি মানুষের রেহেম নয়, ঔরস নয়, মাদ্রাসা নয়, ইউনিভার্সিটি নয়, কওমি মাদ্রাসা নয়, হিফজখানা মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটি নয়। সে ফ্যাক্টরি হলো মহাগ্রন্থ আল কোরআন। সিল্লাল্লাহু মারহাবা। এই ফ্যাক্টরিটি 114টি অপশন রয়েছে। আল্লাহু আকবার বলেন। বুঝানোর জন্য শুধু বলি, সুগার মিলের মালিক যখন আখ ক্রয় করে আনে, আখ ক্রয় করার পর সুগার মিলের প্রথম স্তরে যখন ঢুকায় দেয়, তখন চাপ দিলে কিন্তু একটা রস বের হয়, গাদমার্কা রস। এই রস যদি আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উনি সবাইকে ডেকে বলে আসো এক গ্লাস খেয়ে যাও, সবাই দেখি বলবে পারলে চেয়ারম্যান সাহেব তুমি খাও। মরতে রাজি তো রস খেতে রাজি না। প্রথম চাপের গাদমার্কা রস এত কুচ্ছিত, এত কথাচার, এত নোংরা, এত দুর্গন্ধময়, কেউ খেতে চাইবে না। কিন্তু আমার ভাইজান, ওই রসটা যখন সুগার মিলের এক অপশনের থেকে এক অপশনে রিফাইন হতে 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 যখন শেষ অপশন দিয়ে নামে, তখন ওর নাম আর আখের রস থাকে না, আখের চিনি হয়ে যায়। ঠিক না? কিসের চিনি হয়? আমার ভাইদের মিষ্টি খাওয়া তাদের অভ্যাস, তৈরি না দিলেও টাকা দিয়ে তখন কিনে খায়। ঠিক না? ওই অথচ ওই মিষ্টির রস আগে দিলাম, তা খেতে চাইল না। আবার আল্লাহ বলে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও জ্ঞানী, ও গুণী, তোমাদের বলছি, তোমরা যারা কোরআনকে ভালোবাসে তোমাদেরকে বলছি, তোমাদের জন্য এই কোরআনে, এই সৃষ্টির ভিতরে হিদায়াত রয়েছে। সিল্লাল্লাহু মারহাবা। কে বললেন? কে বললেন? এর ভিতরে রেখে আমাদের হিদায়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হিদায়াত একটু নিয়ে যান। এবার শুনো, আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, কেন আমি প্রথম সূরাটা নাম গরু রাখলাম, তবে শুনে নাও, এটা বর্ডার, অর্থাৎ এই কোরআনের বাইরে যে বা যারা থাকবে একটাও মানুষ না, সবগুলো গরু। কোরআনের বাইরে যারা থাকে তারা কি? একটু জোরে বলেন না কেন? আরো জোরে বলো। আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো আমি আল্লাহ আমার ফ্যাক্টরি, কোরআন নামক ফ্যাক্টরি ঢুকালাম। প্রথম সূরায় প্রথম চাপ একটু রিফাইন হলো, দ্বিতীয় সূরায় এসে আর একবার চাপ আর একটু রিফাইন হলো, তৃতীয় সূরায় এসে আর একবার চাপ আর একটু রিফাইন হলো। রিফাইন হতে হতে মানতে 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 113টি সূরা মেনে নিয়ে রিফাইন হয়ে যখন 114 নম্বর সূরা মেনে নিয়ে যখন নামবে, আল্লাহ বলল ওটার গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এখনো বুঝতে পারেননি? তাহলে যাকে তাকে মানুষ বলা যাবে, আবিধানিক করতে আপনি আমি মানুষ। যেমন ইহুদিরা মানুষ, খ্রিস্টান মানুষ, ডমরা মানুষ, ঋষিরা মানুষ, তেমনি আমরাও মানুষ। এটা আবিধানিক করতে। আর কোরআনের পরিভাষা মানুষ হলো শুধুমাত্র তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করেছে। ঠিক না? রাগ করলেন? এখন বলবো হুজুর আমরা তো বেঁচে গেলাম, কারণ আমরা তো কোরআনের কাছে সারেন্ডার না করে বসবো। একেবারে খারাপ কথা বলি। আল্লাহ কি বলছে শুনুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি
ওয়াতাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার, আর তোমরা আল্লাহু আকবার। তোমরা কোরআনের কিছু আইন মানবা আর কিছু আইন বাদ দিবা, গরু হইয়ে মরবা, ঠিক না? কথা কা আর কথা কা? আল্লাহ বলছে কিছু আইন মানবার কিছু বাদ দিবা, কঠিন শাস্তিতে তোমাদেরকে পাকড়াও করবে। এও কলে বল, এও কলে বল। আমার ভাইজান, নামাজ পড়ে বড়াই করেন না, হাজ করে বড়াই করেন না, বড় খতিব মুফতি হয়ে বড়াই দেখাইল না। আপনার থেকে বড় মুফতি ছিল, খতিব ছিল, বড় আলেম ছিল, মুয়াদ্দিব ছিল, মুফাসসির ছিল, বড় নামাজি, বড় হাজি। তার আমলে কোন প্রকার ঘাটতি ছিল না, শিয়ার কেউ নাই। আব্দুল্লাহ বিন উবাই সূরা তওবার ৮৭ নম্বর আয়াত খুলে দেখুন। কিন্তু আল্লাহর একটা আইন অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গরু বানায়া, মুনাফিক বানায়া কবরে নিয়েছে, ঠিক কিনা? একটা আইন শুধু অস্বীকার করেছিল, অর্থাৎ তৎকালীন স্বৈরাচার ছিল আবু জেহেল। আল্লাহ নবীর হাত ছেড়ে, আল্লাহ নবীর নেতৃত্ব ছেড়ে দিয়ে সেদিন ৩০০ সাহাবী নিয়ে ওই আব্দুল্লাহ বিন উবাই কঠিন স্বৈরাচার তার সঙ্গে গোপনে হাত মিলাইছে। এই জন্য আল্লাহ তার সব আমল বিনষ্ট করে দিয়ে তাকে মুনাফিক গরু বানাইয়া কবরে দিয়েছে, ঠিক না? কি বোঝা গেল? এই কোরআনের একটি আইনও যদি কেউ অপছন্দ করে সে আর মানুষ থাকতে পারবে না। কিসে পরিণত হবে? এই কথা কয় না, কিসে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরাটার নাম গরু রেখে বর্ডার করে, তাহলে তো যথার্থ করেছে, ঠিক কিনা? আমি এখানে আর যাব না। এবার আসুন সরাসরি সূরার কাছে যাই। ব্যস্ত হয়ে পড়েছেন? আমাদের খেলা আছে তো? আমার ভাইজান আসুন। ওয়াজুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকারা, ওদের পরে আমার অভিশাপ, আমার জিল্লতি, আমার লানত। শুধু ওদের পরে না, ওদের কওমের পরে, ওদের দলের পর। ওয়াল মাসকারা, আল্লাহ আমি এখনো ক্ষান্ত হই নাই। ওদের বাড়ি ঘরের পরে, ওদের রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কি বলছে আল্লাহ? এরপর আল্লাহ এখনো ক্ষান্ত হয় না। আল্লাহ বলছে না না, ওরা এমন অন্যায় করেছি, আমি এখনো ক্ষান্ত হতে পারছি না। আমার তরফ থেকে ওদের পরে চরম ঘৃণা, চরম রাগ ওদের পরে। নাউজুবিল্লাহ বলেন। এতগুলো নেগেটিভ অপশন দিয়ে আল্লাহ কাউকে লানত করেছে এরকম একটি আয়াত কোরআনে, এতগুলো, এত বেশি, হয়তো দুই একটা নেগেটিভ অপশনে লানত করেছে, কিন্তু এতগুলো নেগেটিভ অপশন কোথাও কোন আয়াতে আল্লাহ দেখায়। সেটা হচ্ছে কারা? তৎকালীন ওই সেই ইহুদীদের, অর্থাৎ বনি ইসরাইলের বিদ্রোহী কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপ দিয়েছে। শুধুমাত্র একমাত্র দুটি কারণে। কয়টা কারণে? দুটি কারণে। কিন্তু আমার ভাইজান, এখন অনেকে বলতেন হুজুর সে তো বনি ইসরাইলের কথা এখন বলতেছেন কেন? কথা ঠিক কিনা? এখন বলছেন কেন বনি ইসরাইল এখন কেন বলিলাম? এই জন্য বলছি, আলেম যারা আছেন তাদের কাছে শুনে দেখবেন, এখানে দুটি কারণ। একটা হলো বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ইয়াকফুরুনা ব্যবহার করেছে। আর একটা কারণ আছে ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। দুই জায়গায় মুজারের সিগা। আলেম যারা আছেন বুঝে নেন, যদি মাজিদ সিগা ব্যবহার করতে তাহলে শুধু বনি ইসরাইলের জন্য খাস ছিল। মুজারের সিগা ব্যবহার করে আমরা ধরা খেয়ে গেছি আল্লাহ। অর্থাৎ ওই দুইটি কারণ কিয়ামত পর্যন্ত যদি কারোর ভিতরে পাওয়া যায়, ওটা মানুষ না, ওটা হলো ইহুদির ৫ টাকার গোলাম। ঠিক ইহুদিদের যে অবস্থা হয়েছিল সেদিন, এদের অবস্থা ঠিক ওই রকম হবে। এই দুইটি কারণে বলবো নাকি ভাই? হ্যাঁ বলবো। আমি কেন বলছি এটা শুনিয়ে মরো। কোরআনে কি নাই? কথা কি বুঝতে পেরেছেন?
আজকে সেদিন অভিশাপ করেছিল ইহুদিদের কোনো বাড়ি ঘর থাকবে না। কে বলেছিল? আল্লাহ। আসলে ওদের কোনো বাড়ি ঘর নাই, কিন্তু মোড়ল সাহেব আমেরিকা, মোড়ল সাহেব একটু ফিলিস্তিনদের ধরিয়ে একটু জায়গায় বসাই দিল, ফিলিস্তিনের জায়গা দখল করে বসে। ধরুন আমাদের চেয়ারম্যান সাহেব অনেক জায়গা জমি আছে, যাযাবর আসে, যাযাবর আসে বললো চেয়ারম্যান সাহেব একটু 1 সপ্তাহ থাকতে দেখ, আমাদের কামাই টামাই করে চলে যাবো। ওদের নির্ধারিত করে জায়গা নাই, কথা কয় না, বাড়ি নাই, ঘর নাই, ঠিক আছে না? চেয়ারম্যান সাহেব জায়গা দিল, 1 সপ্তাহ বসলো, তারপরে আর 1 সপ্তাহ থাকলো, তারপরে বল চেয়ারম্যান সাহেব আর 1 সপ্তাহ থাকলো, তারপরে বলতেছে আর 1 সপ্তাহ থাকলো, তারপর চেয়ারম্যান রেখে গেছে 1 সপ্তাহ বলতে তো 1 মাসে গেল, ওঠো করে ওঠবে জায়গা জামা, তখন বলছে জায়গা আমার। চেয়ারম্যান সাহেবের কার রাখবে? তখন এলাকার মানুষ সব সাথে করে চাকরিটা করে উঠাচ্ছে, ঠিক না? চেয়ারম্যান সাহেবের জায়গা তোর একটু থাকতে দিল, কয়েকদিন থেকে ঠিক ফিলিস্তিন ইসরায়েলের অবস্থা তাই, ফিলিস্তিনের জায়গা একটু সেই ওখানে বসলো, এখন জায়গা দখল করি আমার, শুধু আমার জায়গা না, এখন বাইতুল মাকদিসের দখল। এই জন্য গোটা বিশ্বের 200 কোটি মুসলমান এক হয়ে এদের ছাটাফিটা করতে হবে, ঠিক না? কিন্তু পারছি না, কারণ ওই ইহুদিরা আমাদের ভিতরে আছে, বাংলাদেশে নেই। এই বাংলাদেশে আছে কিনা তাই দেখাবার জন্য আসছে, রাগ করতেছে না তো? এই 2টি কারণ যদি পাওয়া যায়, ওরা মুসলমানের ঘরে জন্ম নিলে নামাজ পড়লে ওরা ইহুদির কাছে না, ইহুদিদের যে শাস্তি ওদেরও সেই শাস্তি। এটা শুনি না, এটা শুনি না। এই গভীর রাতে এত গুরুত্বপূর্ণ তাফসীর হয়। আমি তো কোরআনে তাফসীর করে যে সাবজেক্ট দিই সেই সাবজেক্ট আপনারা জানেন, আমি ওই আন্দাজি কোনো তারপরে আসুন যতটুকু যে কয়জন আছেন বুঝাবার চেষ্টা করেন। 2টি কারণের প্রথম কারণ আছে খুব সংক্ষেপে, সেদিন বনি ইসরায়েল কওমটা আল্লাহর সাথে বিদ্রোহ করলো কি করে দেখেন। আমার ভাইজান তাফসীরে এসেছে দাউদ নবী যখন সুললিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, বাতাসের ইতনে পাখিগুলো থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। আল্লাহ বলেন মাছগুলো পাগল করা হয়ে যেত, সমুদ্রের মাছ দৌড়াতে দৌড়াতে দাউদ নবী আল্লাহর নবী যেখানে বসে বসে তেলাওয়াত করতেন সেখানে পাগলের মতো দৌড়াতো। আমার মায়ের আপনারা শুনুন, শুধু তাই নয়, জঙ্গলি পশুগুলো দাউদ নবীর চতুর্পাশে দাঁড়িয়ে যেত ওই আল্লাহর কালাম শোনার জন্য। সুবহানাল্লাহ বললেন না? আর আমার এখন অবস্থা কি? জাবুর কিতাবের থেকে কোরআনের গুরুত্ব বেশি না কম? অথচ ছেলে মেয়েরা বাজারে বাজারে ঘুরে কোরআনের কাছে আসে। আর সেদিন জঙ্গলি পশুগুলো আল্লাহর কালাম শোনার জন্য নবীর পাশে দাঁড়াতো। কি আশ্চর্য, শুধু শুনি না, তাফসীর থেকে বলছি। আমরা তো একা এসেছি, তারা আকাশ তো না, স্ত্রী পুত্র সন্তান সব জঙ্গলি পশু সাথে করে নিয়ে আসতো। ওই সময় চালাক মানুষগুলো সুযোগ বুঝে বললেন যে শিকারগুলো জঙ্গলে যাই খুঁজে আমরা পাই না, ধরতে পারি না, সেই শিকারগুলো আমাদের হাতের কাছে যখন এসে গেছে ধরি ধরি মরার মতো জনমের মতো খাবো। তাই তো মায়ের সম্মুখে তার বাচ্চাটা কেড়ে নিয়ে তারা জবাই করে খেয়ে ফেলায় এই মানুষ। আবার স্বামীর সামনে তার স্ত্রীকে ধরে কেটে কেটে খেয়ে ফেলাচ্ছে, স্ত্রীর সম্মুখে তার স্বামীকে ধরে ধরে কেটে কেটে খাচ্ছে। ওই সময় জঙ্গলি পশুগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার কালামকে ভালোবেসে, তোমার নবীকে ভালোবেসে নবীর পাশে দাঁড়াইছি। মাবুদ, ওরা আমার ছেলেকে মারলো, ওরা আমার মেয়েকে মারলো, ওরা আমার স্বামীকে মারলো, ওরা আমার স্ত্রীকে মারলো, শহীদ করে দিল। এমনকি আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে করতে পারে, শহীদ হব, তবু তোমার কালাম ছেড়ে যাব না, তোমার নবীকে ছেড়ে আমরা যাব না। আল্লাহু আকবার বলে। কথা কি বুঝতে পারছেন? জঙ্গলি পশুদের কি ভালোবাসা, আল্লাহর প্রতি কি প্রেম, নবীর প্রতি কি প্রেম, নবীর প্রতি কি প্রেম। হ্যাঁ, আমরা যখন মিলাদ পড়ি তখন দুরুদের চোখের পানি নাকের
জিলাপি খান রাগ করলেন না কি ভাই? এরকম হয় না, এরকম হয় না। ওরে কি পেরে আবার জিকির দেখতেছেন, জিকির আল্লাহর প্রেম কি করে কুদাইয়ে জিকির, কুড়াইয়ে জিকির, শুয়া জিকির, দাঁড়ানো জিকির, কথা কয় না। দেখেছেন না আপনার, দেখেছেন না? আমি এই যে কুমিল্লায় গেলাম, কুমিল্লায় যে দাঁড়াই যে জিকির হয় তা তো আমি যখন তাফসীর এই আলোচনা করছি, বিশ্বব্দের জিকির যখন একটু দিলাম, কিভাবে এই আমি পাপী যাব জাহান্নামে। এই জিকির যখন শুরু করেছি, ওরা হুজুর আশা কথা কইছে, এরকম তিনটি পীর আমার এলাকায় আসছে। কি নাম? একজন নাম বিড়ি বাবা, একজন নাম লাঠি বাবা, আর একজন নাম নেংটি বাবা। পীরের নাম বাবার এরকম হয়? আসমাউল হোসেনের একটা নামও নাই। বিড়ি বাবা, লাঠি বাবা, নেংটি বাবা। যেহেতু পীরের দরবারে যাওয়ার দরকার, যাবেন হচ্ছে, হ্যাঁ তো চল, আমাকে নিয়ে গেল নেংটি বাবার দরবার। যাচ্ছে 7-8 জন যুবকরা আছে, যাচ্ছে গরিব গল্প করতেছে, হঠাৎ বিকট একটা আওয়াজ, কি যে এইরকম, আল্লাহু আল্লাহ, মানে আল্লাহু বলতে তো সোজা হয় না, তবে হঠাৎ একটা ঝাঁকুনি একসঙ্গে 30-40 জন দাঁড়ান, আল্লাহু বলে বসে পড়ল। এমন একটা বিস্ফোরণ ঘটে গেল, আমার মনে হলো কোথায় কি হয়ে গেল। আমি তখন পিছিয়ে টান মারছি, হুজুর না তেমন কিছু হয়নি, কি হলো? জিকির হচ্ছে। ও বিশ্বাস ওই যে কই তো ওই যে মাঝখানে দাঁড়ায় আছে, সব বসে পড়েছে মাঝখানে খাম্বার মতো দাঁড়ায়। আমি তাকায় দেখি মাথা থেকে পা পর্যন্ত সপ্পান একটা পোশাক নেই। বুঝতে পেরেছেন? কি দেখা যায়? আমি আল্লাহকে বলছি, আল্লাহ উপর থেকে মাথা চুল থেকে ভুরু পর্যন্ত আইসিয়ে বলছে, আল্লাহ নিচে নামবো কি? উপরে সুন্দরবনের অবস্থা যদি এই হয়, নিচের বান্দরবনের দিকে তাকাবো, এই অবস্থা। হঠাৎ দেখি এক যুবক এক ঘটি দুধ নিয়ে দৌড়াচ্ছে। এ কি করে? হুজুর এদিকে একটা চিরাচরিত নিয়ম আছে, যে কোন নতুন গাভীতে দুধ দিলে আগে পিসা ভিতরে না খাওয়ায়, কেউ খায়, কেউ ভালো কথা, আল্লাহর ওলিকে খাওয়ালে তো ভালো। হুজুর কোন কি? হুজুর তো মুখ দিয়ে খায় না, কি দিয়ে খায়? সমস্ত শরীর দিয়ে। সে আবার কেমন? ওই যে তাকাই দেখি দুধের ঘটি বিশ্বের মাথায় ঢেলে, আমি দু চোখে দাঁড়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিজি ভিজি দুধ জমিনে নামতেছে, আর ঠিক একটা অঙ্গর মাথা দিয়ে চিনচিন দুধ পড়ছে। ওর নিচে এক মুরুখ বেশি দেখি ঘটি পাইতেছে, ঘটি পাইতে দুধ যখন ভরিয়ে গেছে, তখন ওই দুধ দিয়ে এক এক চামচ করে সবাই খাওয়ায়। কি ব্যাপার? রোগ শিপা হবে, রোগ মুক্তি। সুবহানাল্লাহ বলবে না? নাউজুবিল্লাহ। ওদের আবার কণ্ঠে সুর আছে, আমার নেংটি বাবা আল্লাহর ওলি গোলাপেরি ফুল, আশিকানের নয়ন মনি নুরির পুতুল, আমার নেংটি বাবা
বাবা আমার জানের জান পরাণের বুলবুল, বাবা আমার জানের জান পরাণের বুলবুল, তোমার প্রেমে জইলা মরে আল্লাহ ও রাসূল, বাবা তোমার প্রেমে জইলা মরে আল্লাহ রাসূল আমার নেংটি বাবা। চিল্লা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল নাই ওই ন্যাংটা বাবার প্রেমে জড়িয়ে পড়ে। কত বড় বেদাতি শিরক! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অসংখ্য এই বেদাতি শিরকীদের আস্তানা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, আমি সেই কথা বলতেছিলাম, একটু শুনুন। আমার ভাইজান, সেদিন যখন পশুগুলো কাল্লা শুকর আল্লাহ কি অপরাধ আমাদের, তোমার নবীকে ভালোবেসে নবীর পাশে দাঁড়ালাম, তোমার কালামকে ভালোবেসে কালাম শোনার জন্য আসলাম। ওরা আমার ছেলেকে হত্যা করলো, মেয়েকে হত্যা করলো, স্ত্রীকে হত্যা করলো। ও মাবুদ, এমনকি আমাকেও যদি হত্যা করে মরতে রাজি, তোমার নবীকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পরশুর দোয়া কবুল করে আল্লাহ বললেন, নবী হে, এ দাউদ রে বন্ধু আমার গোলামদের বলে দাও ফিসাতে শনিবারে আর শিকার ধরা যাবে না। শনিবারে পড়া হতো, ফিসাতে বলা হয়েছে, শনিবারে কোনো শিকার ধরা যাবে না। তাহলে এটা কার আইন? এটা জোরে কর না, কার আইন? আল্লাহর আইন। অথচ তারা আল্লাহর আইনকে অস্বীকার করে নিজের আইন তৈরি করলো। কি করলো? যে আমরা শনিবারে ধর্ম না, ঠিক কিন্তু চালাকি করব। শনিবারের দিন আমরা ক্যানাল কেটে বাড়িতে গর্ত করব, আর যেই না নবী তেলাওয়াত শুরু করবে মাছগুলো লাফাতে গর্তে এসে যাবে। আর আমরা শনিবারের দিন ক্যানালের মুখ বন্ধ করে রাখবো যাতে মাছ আর বেরোতে না পারে। রবিবারের দিন জনমের খাওয়া খাবো। ঠিক খাসা দিয়ে জাল দিয়ে জঙ্গলি পশুগুলো এইভাবে ধরে ধরে রাখতো, আটকাই রেখে পরের দিন রবিবারে সব ধরে ধরে তারা খেত। এই সালাকি আল্লাহ বোঝে কিনা? এই কথা কন্যাকে সালাকি বোঝে কিনা? আমার আল্লাহ যারা চালাকি করে আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের আইন তৈরি করে আল্লাহর আইনের সঙ্গে যারা বাড়াবাড়ি করেছে, আল্লাহ বলে কুনু কিরাদাতাল খাসিন, আমি ওদের সকলকে সেদিন বানরের জাতে পরিণত করে দিয়েছিলাম। ঠিক কি না? স্পষ্ট কোরআন। মানলে মানেন, না মানলে মরেন। আল্লাহর আইন বাদ দিয়া চালাকি করবা। পদ্মা সেতুর নাম করে 36টি পদ্মা সেতুর টাকা তোমরা নিয়ে বিদেশে ব্যাংকে চালান করবা। এ সালাতে কথা কয় না। এদের বানর হতেই হবে। কি করে হবে একটু পরে অসুবিধা হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কিছু ভালো মানুষ মুত্তাকি ফরেজগান, ওরা আল্লাহর আইন মানলাম, কিন্তু যারা অন্যায় করছে তাদের কোনো প্রতিবাদ আমরা করব না। যে যা করে করুক গা, এই কথা কয় না। আমার ভাইজান, ওইগুলোকে খিঞ্জির, সবগুলোকে বুড়ো শুকুরে পরিণত করে দিয়েছিল কে? আর 3 নম্বর হলো আল্লাহর আইন আমরা মানব, আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা করবে তাদের প্রতিবাদ করব, প্রয়োজন হলে জিহাদ করব। কথা কয় না। এটাই হলো হকপন্থী। সুবহানাল্লাহ। আর যেমন আল্লাহু আকবার, বাংলার জমিনে তাকাই দেখেন এই 3 পন্থী আছে কিনা। আমার ভাইরা, শেখ হাসিনা 1 নম্বর, সে আল্লাহর আইনের বিপক্ষে। কথা কয় না, কথা বলে না। তাহলে একটা কারণ তার ভিতরে পাওয়া গেল, সে আল্লাহর আইনের বিপক্ষে। আর দ্বিতীয় কারণটা যদি তার ভিতরে পাওয়া যায়, 2টি কারণ যদি পাওয়া যায়, তাহলে সম্পূর্ণ ইহুদির 5টা গোলাম হয়ে যাবে। আর ইহুদির 5টা গোলাম যারা হবে তাদের পরিণতিটা কি তাও কোরআনে বলে। ইনশাআল্লাহ শুনতেছেন তো? না শেষ করে দেব। এবার 2 নম্বর হচ্ছে ওয়ায়াকুতুলুনান
النبيين بغير الحق বনি ইসরায়েলের কওমরা সেদিন অন্যায়ভাবে নবী রাসূলকে হত্যা করেছিল, ঠিক কিনা জোরে বলুন। এখন অনেকে বলে হুজুর আমরা বেঁচে গেলাম, শেখ হাসিনাও বেঁচে গেছে, কারণ নবী রাসূল তো এখন নাই, ওদের হত্যা করা লাগছে না, ইহুদি আর হওয়া লাগলো না। না না, বড় হাদিসের মাঝখানে আমার রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল আমার বললেন আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইনের জন্য প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয় ওরা সাধারণ আলেম না, ওরা হলো নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা হয়। এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়। এই নায়েবে রাসূলকে কষ্ট দেওয়া, হত্যা করা, আমি রাসূল আমার হত্যার সাদৃশ্য মিলে যায়, ঠিক না? নবীকে কি কেউ হত্যা করতে চান? এই কথা কয় না কেন আমার ভাইজান? তাহলে আসুন, বাংলাদেশে অসংখ্য নায়েবে রাসূল আছে, ঠিক কিনা জোরে বলুন। মামুনুল হক নায়েবে রাসূল, সরমনা ফিস সাহেব নায়েবে রাসূল, অসংখ্য নায়েবে রাসূল, ঠিক না? কিন্তু তার ভিতরে শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই কথা কয় না, কথা বলে না, অস্বীকার করার ক্ষমতা কারণ না। তিনি এ পর্যন্ত যতগুলো কথা বলে গেছেন সমস্ত কথা পরতে পরতে ফলিত হয়েছে, ঠিক না? তিনি বলেছিলেন আমারে মৌলবাদ বলো, আমাকে মৌলবাদ বলো, আমাদেরকে মৌলবাদ বলো, আমরা কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি। তাই তুমি শুনে রাখো, আমরা যদি মৌলবাদ হই তোমরা হইলে আগাবাদ। মৌল মানে মৌলি থাকে, ঠিক কিনা? কথা কয় না। এমন একদিন আসবে, অহংকার করো না, তাকব্বুরি করো না, ক্ষমতা দেখাও না। এমন একদিন আসবে এদেশে 18 কোটি মানুষ যারা মৌলি আছে তারা তোমার গাছের গোড়া দিলে চাপ করে দিবে, তোমরা আগাবাদী, তোমার দেশ মামুন দেশে দিল্লি যেই পড়েছে, ঠিক না? এখন কোথায়? কথা ঠিক আছে আমার ভাইরা? এখন আসুন, আল্লামা সাঈদীকে মারা হলো না মারা গেল তা তো বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আর আজকে বিচার করব, বিচারে যদি মারা হয়, যারা মেরেছে, যারা মেরেছে ওরা সব হলো ইহুদির বাচ্চা, ইহুদি। ওদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এবার আসুন, দুইজন ডাক্তারের কথা বলে আমি শেষ করব, প্রমাণ নিয়ে যান আমার ভাইরা। ইন্টারনেটে ঢুকলে এখনই পেয়ে যাবেন। একজন আছে পিনাকি ভট্টাচার্য, আর একজন আছে মোস্তফা জামান শাহ। একজন মুসলিমের, একজন হিন্দু, কিন্তু বড় আক্ষেপের দুঃখের বিষয়, একজন হিন্দু হয়ে আমাদের নায়েবে রাসূলকে চিনল, কিন্তু মুসলিম হয়ে চিনতে পারলাম না, এইটা বড় দুঃখ, ঠিক কিনা? পিনাকি ভট্টাচার্য বলো, মোস্তফা জামান শাহ তুমি ঢাকা মেডিকেলে পড়েছো, যে মেডিকেলে আমি সেই মেডিকেলে পড়েছি। আমি সিনিয়র ছিলাম, তুমি জুনিয়র ছিলে। তুমি নাই মেধা সম্পন্ন ডাক্তার, আমি নাই দুর্বল। কিন্তু তোমার কাছে আমি একটু জানতে চাই, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে কোন অধ্যায় এই লেখা আছে যে একজন স্ট্রোকের রোগী তার আচরণটা এমন হবে, একটু বলো দেখি। যেদিন ওই গাজীপুর জেলখানা থেকে বের করে তুমি বলেছ স্ট্রোক করিয়েছে আল্লামা সাঈদ, তাই গাজীপুর হসপিটালে ঢুকালেন। কিন্তু কি আশ্চর্য, সোশ্যাল মিডিয়া পরিষ্কার হয়ে গেল, যেদিন উনি ঢুকল সেদিন জোহরে রক্ত যাই না হলো। সমস্ত কয়েদিকে আল্লামা সাঈদী ডাকলেন, আসো ভাই, নামাজ আমাদের পরে ফরজ, আমরা নামাজ পড়ি। শুধু কয়েদি নয়, যারা দায়িত্বের কাজে ছিলেন তাদেরকে বললেন, ও ভাইরা আসুন আমরা একসঙ্গে নামাজ পড়ি। শুধু তাদের বলেনি, পুলিশ ভাইরা যারা ছিল তার সাথে আশেপাশে সকলকে ডাকলো।
ও ভাইরা মুসলিম হলে আসো আসো, আমরা জামাতে নামাজটা আদায় করিনি। আল্লাহু আকবার বলেন। ও মুস্তাফা জামাল স্যার, সেদিন তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়লেননি, তিনি ইমামতি করলেন। পুলিশ ভাইরা তার পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তিদা করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি বলো তো দেখি, একজন ইষ্টক রোগী সে দাঁড়িয়ে কিভাবে নামাজ পড়ে? দাঁড়িয়ে তো দূরের কথা, আবার ইমামতও করে। কথা কন না কেন? কথা বলে না কেন? এ কি করে সম্ভব? কোন পৃষ্ঠায় কোন অধ্যায় আছে একটু দেখাও। নমুনাটা দেখা পারলে না তো? ও মুস্তাফা জামান স্যার, তোমার কাছে আমার আর একটি প্রশ্ন। তুমি তো বললে দেলোয়ার সাইদি আরো স্ট্রোক করেছে। স্ট্রোক আর বলবো মারাত্মক, মারাত্মক। কেমন মারাত্মক? গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা দিতে এখন সক্ষম নয়। ভালো করে শুনুন, কান পেতে বিচার করা লাগবে। শোনার পরে, বুঝার পরে, না বোঝার ভান করে, না দেখার ভান করে, না শোনার ভান করে ঘাড়টা কাত করে উঠে যান। এটা মানুষ নয়, এটা হচ্ছে হায়ান জানোয়ার। হায়ান জানোয়ার নয়, বালহুম আদান। হায়ান জানোয়ারের ভিতরে শিয়াল আর কুকুর আছে, তার থেকে কথা কে বললে? এই জন্য শুনতে হবে, বিচার আজকে করতেই। যদি আপনি মুসলিম, রাগ করতেছে নাকি ভাই? আমার ভাইরা, বিনা কি বার্তা যেতে বললেন? তুমি তো বললে আরো বলবৎ হয়েছে, অথচ আমরা কি দেখলাম? তাকে তোমার কাছে রিপোর্ট করে পাঠালাম। এই জন্য মনে হলো বাঘের কাছে ছাগল পোষানি। কেন কথা বললাম আমার ভাইরা? মুস্তাফা জামান স্যার, তুমি তো ছিলে ছাত্রলীগের সভাপতি। শুধু সভাপতি ছিলে না, ইমরান সরকারের সাথে নেতৃত্ব দিয়েছিলে গণমঞ্চে। গণমঞ্চে কিসের নেতৃত্ব দিয়েছিলে? আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে সেই নেতৃত্ব। কথা কয় না কেন? তুমি সেদিন ফাঁসির মঞ্চে নিয়ে মারার জন্য নেতৃত্ব দিয়েছ। আজকে তুমি ডাক্তারের পিজি হসপিটালে তোমার কাছে পাঠালো চিকিৎসা। মনে হয় বাঘের কাছে ছাগল পোষা। ঠিক না? যে পরিপূর্ণ একটা ছক তৈরি করে আল্লামা সাঈদীকে মারবে, একটা ছক তৈরি করে কাজ চলছে। ঠিক না? তাই নয়, 52 মিনিট থাকলো মোদির কাছে। কয় মিনিট? কে থাকলো? তাও তো জানেন, তাও জানেন, ওরা হাসিনা। আল্লামা সাঈদী 14 আগস্ট তাকে হত্যা করা হলো। কত আগস্ট? 14 আগস্ট। অথচ 13 এসে নাম 12 হয়েছিল, 11, 12, 13 এসে বাংলাদেশের নাম মোদির কাছে ছিল। কার কাছে? মোদির কাছে 51 মিনিট। সেখানে কোন সিএসসি ক্যামেরা নাই, সাংবাদিক নাই, যারা ছিল সব একবারে অন্দরমহলে 2 জন আলাপ আলোচনা করার পর বাংলাদেশে এসে নামলো। কথা কয় না, কথা কয় না। মনে হচ্ছে একটা ছক, সব পরিষ্কার হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলছে তোমার এটা ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি বলবো না, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই। তুমি বললে যে আরো বলবো, তা আমরা দেখলাম যখন গাড়ির থেকে, আইস গাড়ির থেকে নামছে, তিনি হেঁটে নাম। আল্লাহ হাইটে নামেননি, হাতটা লম্বা করে সালাম দিচ্ছেন আর মুসাফা করছে। আল্লাহ শুধু মুসাফা করে ক্ষান্ত হননি, তিনি জনগণের সম্মুখে দাঁড়িয়ে কুশলেতি জানাজানি হচ্ছে। যখন কুশলেতি জানাজানি হচ্ছে, তার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসে। আল্লাহ বললেন না? আপনারা দেখেছেন কিনা জানি, আমি নিজেই দেখেছি। ও মুস্তাফা জামান স্যার, ইষ্টগুরুকে আরো বলবো হয়েছে। সে হাইটে নামলো কি করে? আবার মানুষের সালাম দেয় সে কি? মানুষের হাতে হাত দিয়ে মুসাফা করে কি করে?
আবার মানুষের সঙ্গে যখন খোশালাদি আলোচনা হয় তার চেহারা মুবারক দিয়ে সাদের ফালির মতো হাসি গুলো কি করে বের হয়? বলো বলো, তুমি কোন পৃষ্ঠায় পেয়েছো, কোন অধ্যায় একটু দেখাও। দেখাতে তো পারলে না, আরেকখান প্রশ্ন করে শেষ করতেছি। আরেকটি প্রশ্ন উনি মস্ত আমার ভাইজান পারলে না, তা তুমি তো বললে আইসিইউর ভিতরে ঢোকানো কাছের গ্লাসের ভিতরে নাকে নাক বস, কিন্তু আমরা দেখলাম উল্টা। আমরা দেখলাম তিনি সোশ্যাল মিডিয়ায় বেডের পারে সুজাই বসে আছে। ঠিক এক কথা কয় না, আমু দেখেছি, একটু চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণ আজ 2 দিন থেকে ঘুরাই নেই বেড়ানো হচ্ছে। তিনি কয়েকবার আবেদন করেছেন, ডাক্তার সাহেব আমার তো তেমন কোনো রোগ হয় নাই, কেন আমাকে হসপিটালে এইভাবে ঘোরানো হচ্ছে? আমি তো নামাজ কালামটা ঠিক মতো পড়তে পারছি না, বরং আমাকে জেলখানায় পাঠিয়ে দাও, নির্বিঘ্নে নির্জলে আমার মালিকের কাছে সিজদায় দিয়ে মালিকের সাথে কথা বলবো। কিন্তু তার আবেদনটা মানা হলো না। তারপর যেদিন পিজি হসপিটালে ঢোকানো হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার তাকে দেওয়া হয় নাই। তৃষ্ণায় কাতর হয়ে কয়েকবার পানি চেয়েছে, এতটুকু পিপাসার পানি তাকে দেওয়া হয় নাই। তাই তো তিনি চিন্তিত ছিলেন, কেন এমন ব্যাপারটা হচ্ছে? আমার ফ্যামিলির মেম্বাররা একজন এই পর্যন্ত কেন আসলো না? মাসুদ সাইদের সঙ্গে মাহফিল করলাম দুটো, তিনি বুকটা জড়াই ধরে বললেন, তৈব ভাই ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ডাক্তারের কর্মচারী নাই যাদের হাত আমি ধরি নাই, যে একবারের মতো আমার বাবাকে একটু দেখতে দেওয়া হোক। শেষ পর্যন্ত বললাম, আমি বাবার কাছে যাব না, আমার জন্মদাতা পিতা দূরের থেকে একটু দেখে চলে যাব, সে বেঁচে আছে না মারা গেছে। এতটুকু সুযোগ তার দেওয়া হয় না। মাসুদ সাইদি সন্ধ্যা পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লামা সাইদি আমাদের মতো আল্লাহর নাম, তিনি আল্লামা, তিনি অনেক কিছু বোঝেন। তিনি বুঝতে পেরেছেন এত কিছু কেন হচ্ছে, আমার ছেলে মেয়ে কেন আসে না, আমাকে কেন খেতে দেয় না, পানি দেয় না, নিশ্চয়ই অদৃশ্যে কোনো কিছু ঘটে যাচ্ছে, ঠিক কিনা? তারপর কি হলো, হঠাৎ করে মোস্তফা জামান স্যারটা সিরিজ নিয়ে যেই না বিশ্বনন্দিত আলেমের হাতের ভিতরে ঢুকালো, অমনি বিশ্বনন্দিত আলেম খাটের পরে পড়ে কালেমা পড়তে পড়তে এহদাম ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মোস্তফা জামান স্যার, তুমি কেন সিরিজ ফুটালে? একজন স্ট্রোক রোগীর গায়ে সিরিজ ফুটাতে হলে ডাক্তারদের পরামর্শ বইটা আগে বসাতে হবে, তারপর অবজার্ভ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পর পরামর্শ ভিত্তিক তারপর সুচ ঢুকাতে হবে। তো তুমি যে ডাক্তারের পরামর্শের সভা বসাই চাও, সে ভিডিও ক্লিপটা দাও। তুমি যে পরীক্ষা নিরীক্ষা করেছো তার সার্টিফিকেট গুলো একটু দেখাও। দেখাবে কি করে? করোনাতে কিছু, তাহলে কেন সুচ ফুটালে তার গায়ে? এখন তো বিশ্বের মানুষ বলছে ওই সিরিঞ্জের ভিতরে কোনো মেডিসিন ছিল না, ওই সিরিঞ্জের ভিতরে মানুষ হত্যা করা বিষ ঢুকানো ছিল। ঠিক না? স্পষ্ট হয়ে গেল এরা কোরআনের আইনের বিপক্ষে, এরা নামে রাসূলকে হত্যা করেছে। যারা এই দুটো কাজ করবে তারা আল্লাহর অভিশাপে অভিশপ্ত। ঠিক কিনা? ওদের বাড়িঘর থাকবে না, রাষ্ট্রও থাকবে না। কথা অল মাসকানা বলা হয়েছে, অল মাসকানা। ওদের বাড়িঘরও থাকবে না, রাষ্ট্রও থাকবে না। আমার বিশ্বাস দেশে যা কিছু আছে সব সরকার নিয়ে নেবে এবং জীবনেও বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশে 1 ইঞ্চি জমি ওদের জন্য বরাদ্দ হবে না। যদি আসে হয় আইনাগর, ফাঁসি। ফয়সালা কাঁপতে, ফয়সালা কাঁপতে ঠিক ওই ইহুদির মতো ওরা পৃথিবীর ইতিহাস ব্রেক করেছে, ইতিহাস ব্রেক করেছে। তো সব পালাই গেলি, এই দেশে তো আর এক নেত্রী আছে। ঠিক কিনা?
এত জুলুম নির্যাতন, তাও বলেছে আমি দেশে মরবো তা বাইরে, আর তুমি এত দেশ মদিনার শরৎ চালো। ঠিক কথা বলেছে, আমি বুঝতে ভুল। সেদিন বলেছিল মদিনা, আপনার মনে নেই, কিছু জানে না যে আমার এবার বন্ধু বানাও, প্রাইম মিনিস্টার বানাও, আমি মদিনা সনদ চালু বলিল না, কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে, মদিনা সনদ না, মোদির সনদ। কথা কথা আর কিছুদিন থাকলেই বাংলাদেশ ওদের আল্লাহ হেফাজত করেছে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। অন্তত কখনো অন্তত এর স্বৈরাচার যারা থাকবে, ও নাম করে যারা মাথা উঁচু করবে, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা ইহুদি, ওদের সঙ্গে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে মুসলমান।